না, তোমার তো অনেক বয়স হয়ে গেছে। কত বয়স? 60 70 80 হয়েছে। 80 বছর হয়ে গেছে। এখনো রান্না করে খাই। এখনো রান্না করে খাও? ওই ভেড়ে ভেঙে যায়, ওই ভেড়ে ভেঙে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা ভেঙে যায়। তারপরে আগে হতো বাগদার মিল হতো, পার্শে আসতো, ভাঙন আসতো, টেংরা আসতো, সব রকম মাছ আসতো। আচ্ছা, চলাচল তো না হয় না। কিচ্ছু না, বাজার করতে গেলে হেঁটে যেত, এতটা করে কাদা হয়ে যায়। কাদার উপর কাদা দিয়ে হয়ে গেলে হেঁটে এবার যেতে হয়। স্লিপ খেলে তো এখন চলে গেল ওদিকে। বন্ধুরা দেখুন, এই নদীতে বোট চলাচল করছে। এই বোটটা সম্ভবত মাছ ধরতে গিয়েছিল, এখন ফিরে আসছে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। আজকে চলে আসলাম সুন্দরবনের একটি গ্রামে। তো এই যে গ্রামটাই আজকে এসছি, এই গ্রামে বর্ষা হলে কিন্তু সবই বুড়ে হেজে যায়। তো আজকে এই গ্রামের মানুষেরা আজকে কতদিন একটানা বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে এখানকার মানুষের জীবন জীবিকা কেমন চলছে সেসবগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে আমার এই পিছনটাতে আছে নদী, এই পিছনটাতে আছে নদী, আর এই ডান দিকটায় আছে গ্রাম। তো আমরা এখন সেই গ্রামের দিকেই যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। বন্ধুরা এই জায়গার ভিউটা দেখুন কত সুন্দর। এই যে নদীর কূলে একেবারে আকাশের নীল রং, কত সুন্দর লাগছে এই জায়গাটা। আর বন্ধুরা এই জায়গাটায় এই যে সামনেটা একটা বাড়ি আছে। আর এই সুন্দরবনের রাস্তাঘাটগুলো কেমন আপনাদেরকে একটুকুনি দেখাচ্ছি, একটুকুনি দেখুন। হ্যাঁ, ওই ভেড়ে হয় না, ওই ভেড়ে ভেঙে যায়, ওই ভেড়ে ভেঙে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা ভেঙে যায়। তারপরে মাঝে মাঝে এই ভেড়েও মানে ভোগ হয়। হ্যাঁ হ্যাঁ। তারপর ধরো এই যে রাস্তাঘাটে ধরো ভালো না, আজ কত বছর মাটিও পড়ে না। এই রাস্তাটা দেখুন, এই নদীতে বোট চলাচল করছে। এই বোটটা সম্ভবত মাছ ধরতে গিয়েছিল রাস্তায়, এই রাস্তায়। এই রাস্তা তো হাল তো আমরা দেখতে পাচ্ছি, তো রাস্তার হাল তো খুবই খারাপ। প্রায় ধরো বলতে গেলে 7 8 বছর, 7 8 বছর মাটি পড়ে না। মানে এই যা রাস্তার পজিশন যা, এতে মানুষ তো চলাফেরা করতে পারে না, একটু বৃষ্টি হলেই তো চলাফেরা করতে পারে না। খুব অসুবিধা, অসুবিধা হয়। আচ্ছা, এই নদীতে মাছ কাঁকড়া ধরে, মানে আগে মাছ আগে হতো বাগদার মিল হতো, পার্শে আসতো, ভাঙন আসতো, টেংরা আসতো, সব রকম মাছ আসতো। আচ্ছা, চিংড়ি, এখন চিংড়ি সব ফেলতে হয়। হ্যাঁ, চিংড়িও বন্ধ ফেলতে হয়। গুলে মাছও বন্ধ হয় না। না, কালো গুলেটা মানে আগে প্রচুর পরিমাণে। হ্যাঁ, এখন সেসব নেই কিচ্ছু, নদীতে একটা পোকা বলতে নেই। তো বন্ধুরা এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দুই সাইডে গাছগাছালি দেওয়া আছে, আর মধ্যখানে রাস্তা, কত সুন্দর লাগছে। আর এখানে প্রচুর বাতাস, এই মুহূর্তে প্রচুর বাতাস দিচ্ছে। বন্ধুরা এই যে রাস্তাটা ইটের রাস্তা, ইট দিয়ে বানানো রাস্তা। আর এই সাইডটা আছে নদী, আর এই সাইডটা আছে গ্রাম। তো চলো আমরা এখন যাব সেই গ্রামের দিকে। কাকিমা, তোমার তো অনেক বয়স হয়ে গেছে। কত বয়স? 60 70 80 হয়েছে। 80 বছর হয়ে গেছে। এখনো রান্না করে খাই। এখনো রান্না করে খাও? হ্যাঁ, বাবা, ঘর একটা দিয়েছে আমাদের, দেখবি তোমাদের এখনো ঘর পাওনি? না। কি সর্বনাশ! তোমার এই এই বাড়িটা তোমার? এই বাড়িটা আমার।
আচ্ছা আচ্ছা। আজকাল থেকে আমরা নেই। আর কত বছর আছে গাংধারী? কত বছর আছো? আজকে প্রায় 10 বছর, 15 বছর, 15 বছর। আরো বেশি হবে এই জলপাবতী। আচ্ছা আমাদের মেয়ের বাপ ছিল ওই পারে ঘর করা ও ছিল। আচ্ছা আচ্ছা, আমরা সব এখানে থাকি। হ্যাঁ হ্যাঁ। রান্না খাওয়া একাই করো? একাই করি। আমার ছেলে বউ এখানে কেউ নেই। ছেলে বউ এখানে নেই? না, সব সর্বনাশ। কলকাতায়। এই কাকিমা এই বাড়িতে একা থাকে। আমি তো একা থাকি। আচ্ছা দিদিমা, আপনার বয়স কতটা? আমার মার অন্তত পারি না তো, 80 80-90 চলে গেছে। 80 বছর, 80 বছর বয়স। এই যে ঘর আছে, হ্যাঁ। এই ঘরে একাই থাকেন? একাই থাকি। এই যে ঘর আছে আর এই সাইডে তো, আরে। এই যে সাইডে নদী আছে, ও সাইডে জঙ্গল আছে, কিভাবে থাকেন? ভয় করে না? আমার ভয় লাগে না। ভয় লাগে না? না, আমার রাতে পিঠে থাকি। আমরা আজকাল থেকে নেই। কত আমি বাড়ির লোকজন আছে কাকিমা তো? কত বছর একা আছেন? বাড়ির লোকজন আছে, যার জন্য একটু ভয় লাগে। যেখান থেকে তাহলে এখানে মেয়ের একা বাপ- থাকতে হবে। আচ্ছা, মেয়ের বাপ থাকায় হ্যাঁ। থাকা থেকে আছে। এই জঙ্গল ছিল, জঙ্গল আমরা থেকে একটু তখন একটু এসেছি। এই যে ছোট ছোট থেকে মালিশে আমরা আমাদের হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। তো এই নদীর পাশে, পুরো নদীর গায়ে এই যে নদী আছে তো, আর এই যে রাস্তা আছে, আর এই রাস্তার পুরো কোলে একটা বাড়ি আছে। বাড়িটাই যাব এখন। তো দেখছো বন্ধুরা, এখানকার মানুষের এইরকমই বসবাস। কাকু কেউ বাড়িতে আছেন? কাকু, দেখছো বন্ধুরা পুরো নদীর কোলে। আর রাস্তাটা দেখো, রাস্তাটা 2 হাত মতো চওড়া হবে। 2 ফুট 3 ফুট এইরকমই চওড়া রাস্তা আছে। আর এই যে বাড়িটাই, এখানে এটা পাকা বাড়ি করা আছে। আর যত ভিতরে যাবে বন্ধুরা, ততই গ্রামের দৃশ্য আরো দেখতে পাবে। এই রাস্তায় কিন্তু এখানকার মানুষজন চলাচল করে। আর এই বাড়িটাই মানুষ থাকে। এই বাড়িতে এখন যত সম্ভব মনে হচ্ছে বাড়িতে কেউ নেই, কারণ আমি ডাকলাম কেউ উত্তর দিল না। কাকু কেউ বাড়িতে আছেন? না, কেউ শব্দ দিচ্ছে না। তো চলো এখন আমরা আরো বাড়ির ভিতরে যাব। আর বন্ধুরা এই জায়গাটা খেয়াল করুন, এই যে জায়গাটা আছে, এই যে রাস্তা আছে, আর এই যে বাড়ির চাল আছে। এখান থেকে মানে আমি এই যে হাত দিচ্ছি চালের উপরে, মানে রাস্তায় দাঁড়িয়ে, এই যে রাস্তা আছে, রাস্তায় দাঁড়িয়ে আমি চালের উপর হাত দিতে পারছি। মাথা অব্দি রাস্তা একদম ভালো না। না। সেই আমরা খেয়াল। খুব কষ্টের উপরে একটা সেই একটা খেয়াল আর ভ্যান সেই আছে না, তাহলে এইসব মানুষগুলো নদীর ধারে থাকতে কি করে বাজার ঘাট করতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমরা চাই যে এই রাস্তাটা যেন ভালো 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 হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা একটা ওই বাড়িতে সব আছে, ধরো একটা কাজ যদি একটা অসুখ হলো, তাহলে কি করে নিয়ে যাবে? যদি একটা ভ্যান যদি আস্তে আস্তে কি করে যাবে, তাকে কাঁধে করে নিয়ে যাবে? সেটাই তো, তাহলে এতদিন একটা সরকার কাজ করলো, তা কি করলো? শুধু খেয়েই গেল, একটা রাস্তাঘাট করতে পারলো না। আমরা তো আমরা তো সেটাই তো দেখতে পাচ্ছি যে এই রাস্তার যে হাল, এই রাস্তা মানুষ কিভাবে এই যে রাস্তা, এই রাস্তা করছে, আমরা যদি দেখাই। এই জায়গা পুরো মানুষ আছে, যদি কিছু হয়ে যায় তাকে কি করে নিয়ে যায় বলো দেখি? তাদের জায়গা নেই, জমি নেই, তারা নদীর উপরে বাস কি? হ্যাঁ, এদের কিছু বলতে নেই। এখান থেকে বাজারটা অনেক দূর। বাজার মানে সেই থানার ধার, ও, সেই থানার ধারে যেতে হবে অনেকটা একটা দূর। ভ্যান, হ্যাঁ, সেইখানে সেখান থেকে বাজার করে আসতে হবে, তবে খাবি, নাহলে খাওয়াই এই রাস্তা দিয়ে মানে গাড়ি চলাচল করছে না? না না না। না। তাহলে গাড়ি চলবে। মানুষ তো এই গান গাড়িটা তো অন্তত কিছু করবে বলো, এইটা রাস্তাটা তো মানুষ করে। অবশ্যই, যে এতগুলো একটা পাড়া হয়েছে হয়েছে তাহলে একটা মানুষের রাস্তাঘাটটা মানুষ তো ভালো করে। অবশ্যই। মানুষ একটা একটা পোস্টার একটা লাইট ফাইটও দিল, অন্ধকারে যাবে কি করে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এই তো আমার নদী। সব দিক দিয়ে ভয়। হ্যাঁ, সব তাহলে দিক দিয়ে ভয়। হ্যাঁ, পোকা মাকড় সব দিকে ভয়। তবে একটা করে মানুষ কি রাস্তায় এত ইয়ে হচ্ছে, একটা করে পোস্টে পোস্টে একটা লাইট দিতে পারে না? লাইট দিলে- তাহলে এইসব মানুষগুলো তো একটা সুবিধা হলো, বা একটা ঝাই হোক বা কাঁধে হোক, হ্যাঁ, এতে হোক, তাতে করে নিয়ে তো যাবে। অবশ্যই হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে বলো কাকিমা এখান থেকে মানে গাড়ির চলাচল তো না, হয় না? কিচ্ছু না, বাজার করতে গেলে হেঁটে যেত, একলা করে কাদা হয়ে যায়। কাদার উপর কাদা দিয়ে হয়ে গেলে হেঁটে যেতে হয়। স্লিপ খেলেও বেকার চলে গেল। ওদিকে যেরকম কালশন খারাপ, এদিকে এরকম কালশন। মানে ওদিকে নদী, এদিকে রাস্তা হ্যাঁ, তাহলে খারাপ। মাঝখানে পরে এই তো সরু।
কিছু করার নেই। এই তো কাজ ভেঙে যাওয়ার পর তাহলে এবার এর মাটি একমাত্র কাটতে গেলে এই বাঁধে মাটি দিতে গেলে হ্যাঁ। রাস্তা করতে গেলে হ্যাঁ। তোমার হচ্ছে পৌষ মাসে কাটতে হবে। পৌষ মাসে? কাটতে অঘ্রান হবে। মাসে তার মানে জমি দিয়ে মাটি করে তারিখ নিয়ে থেকে তোমাকে মাটি রাস্তা কাটতে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, জল মাটি করে দিতে হবে। থেকে নিয়ে তোমাকে রাস্তা হ্যাঁ। চওড়া করে তোমাকে রাস্তা দিতে হবে, করতে তাই হবে। স্থানীয় পাইলেন করতে হবে। যদি বর্ষার সময় তোমার হচ্ছে যদি তোমার হচ্ছে কাজ চালু করলো সরকার তাহলে বেকার হয়ে গেল সে যে পয়সা সরকারের ভাও চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা চলে যাচ্ছে হ্যাঁ আর যদি ঠিক হিসেব মতো তোমার অজ্ঞান মাসের 10-15 তারিখ থেকে তোমার যদি কাজ চালু করে হ্যাঁ তাহলে তোমার হচ্ছে রাস্তাটা ভালো হয় মাটি পড়বে আচ্ছা আর তা নাহলে তো ফালতু পয়সা কোনো কার্যকারী নয়।